চায়না বলেন, আমেরিকা বলেন, ভারত বলেন, তারা প্রত্যেকেই কিন্তু বলে সবার আগে চায়না, সবার আগে আমেরিকা, সবার আগে ভারত, সবার আগে বাংলাদেশ। এখন এই সবার আগে যখন বলে, তারপর যখন তাদের চোখ এখানে জিও পলিটিক্সের কারণে, সুতরাং এখানে তো কেউ প্রেম করতে আসেনি। আমেরিকার অ্যাম্বাসেডার বোধহয় সম্প্রতি বলছিল, আমেরিকার সাথে যদি কেউ বাজি ধরে, মানে খেলা নিয়ে, তাতে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নাই। তার মানেটা হচ্ছে যে আমেরিকার যদি তুমি প্রেফার করো, আমেরিকার কাছে যদি বেরো, তোমার ঝুঁকি কম। এটা হলো বার্তা। এই যে যেহেতু এই ফ্ল্যাগ ট্লাগ কথাটা উঠছে, আবার চায়না বলছে যে আমেরিকা যদি সুযোগ পায় আমাকে দিবা না কেন। তার মানে হচ্ছে আমি এমন একটা জায়গায় আসি, আমি যত কথাই বলি না কেন, আমার ওই জায়গাটায় যেতে হবে, আমার দরকার জাতীয় ঐক্য। একমাত্র জাতীয় ঐক্য যদি আপনার হয়, তখনই আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন। জাতীয় ঐক্য বলতে এই যে সবার আগে বাংলাদেশ, তার আগে দেখতে হবে পার্লামেন্টে 300 লোকই আপনার, বা 50 জন সংরক্ষিত, এই 350 লোকই আপনার। পার্লামেন্টের বাইরে দেশের জনগণ আপনার। ওই স্বার্থে কি? দেশের স্বার্থে। এই টোনটা যদি আপনি দিতে পারেন, অনলি দেন আপনি। এখন চায়না বলছে আমার কোলে ওঠো, আমেরিকা বলছে আমার কোলে ওঠো, ভারত বলছে আমার কোলে ওঠো, কিন্তু আমি সে জায়গায় যাব কেন? আমি এমন জায়গায় থাকবো যে আমাকে কোলে নিতে চাইবে। আমি উঠবো কি উঠবো না, যেটা বাবুল ভাই বললেন যে ঠিক আছে আমি উঠবো কি উঠবো, ওই যে মেরুদণ্ডটা, সেই মেরুদণ্ডটাকে করতে হইলে আমার যে ঐক্য দরকার, সেই ঐক্য আমাদের ভিতরে এখন পর্যন্ত নাই। আমি নিশ্চিত। কেন নাই বলছি, যে পার্লামেন্টে ফ্রম ডে ওয়ান যে সমস্ত কারণে আমার মানসিক দূরত্ব তৈরি হয়েছে, সেগুলো আপনি কিভাবে করবেন? তা এখন যদি আপনি মেরুদণ্ড সোজা করতে চান এবং ওদের সাথে বার্গেনিং করতে চান, তাইলে আপনার জাতীয় ঐক্য ম্যান্ডেটরি।